সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএ এর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন এবং তারপরে 22 সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে, এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে, যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয়। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এনআইএ এর মতো জাতীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের অভিযোগ, আর সেই অভিযোগেই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। যে অভিযোগ গতকালই করা হয়েছে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফ থেকে, তারপরই কিন্তু এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তারা। লেনদেনের আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানাবে তৃণমূল। ভোটের আগে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে বিজেপি। দিল্লি যাওয়ার আগে অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের। সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএ এর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন এবং তারপরে 22 সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে, এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে, যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয়। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। একটা রাজনৈতিক দল যে সমাজে একটা গভীর অসুখ তৈরি করেছে, যে প্রত্যেকটি ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে গেছে, যারা মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করেছে, যারা প্রত্যেকটা প্রতিবাদকে রক্তাক্ত করে দিয়েছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে, যারা সম্পূর্ণভাবেই সমাজের মধ্যে হিন্দু মুসলমানের নামে বিভাজন তৈরি করছেন, এমনকি বিচ্ছিন্নতাবাদী শক্তিরা কাশ্মীর উপত্যকায় যে ভাষায় কথা বলতো সেই ভাষায় কার্যত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করছে। তো সুতরাং তারা যে কোনো জায়গায় গিয়ে অভিযোগ দিতে পারেন। এ ধরনের অভিযোগ দিলে কোনোদিন ভূপতিনগরের ওই বিস্ফোরণটা মিথ্যা হয়ে যাবে না। ওই 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীর যে প্রাণ চলে গিয়েছিল, তাদের প্রাণের পুনঃপ্রতিষ্ঠা হবে না। তাই তারা যেতে পারেন এবং ধারাবাহিকতা বজায় রেখে তিরস্কৃত হয়ে শূন্য হাতে তারা আবার ফিরে আসবেন।